প্রথমে ধোঁয়ার কুণ্ডলী, পরে মুহূর্তেই অগ্নিকাণ্ডের ভয়াবহতা। কারখানা থেকে ছড়িয়ে পড়ে আশপাশের বসতবাড়িতেও। গাজীপুরে বাঘেরবাজার এলাকার স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানা। বুধবার দুপুরে সেখানে হঠাৎই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা, উঠতে থাকে বাড়িঘর। দুয়া বাড়িতে আছে, এক মহিলা ডাক মারছে, আগুন জ্বলছে বাড়িটা। দরবারে বাড়িছি বিরাট বড় আগুন। হ্যাঁ, ভিতরে একটা লুকও নাই, ফ্যাক্টরিতে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। ফায়ার সার্ভিসে ফোন করতে 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 একবারে ফায়ার সার্ভিসে গাড়ি আইসে, পানি নেই। বাসায় প্রায় আগুন কাছাকাছি এসে পড়েছিল। হ্যাঁ, তারপরে কিছু কিছু মুরব্বী ছিল বাসার ভিতরে আটকা পড়ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। কারখানার শ্রমিকরা জানায়, দুর্ঘটনার সময় বেশিরভাগ শ্রমিকই খাবারের বিরতিতে ছিলেন, তাই প্রাণে বেঁচে গেছেন সবাই। তবে দগ্ধ হয়েছেন কয়েকজন শ্রমিক। তখন অনেক মানুষ আর কি জড়ো হয়ে যায়, এই জন্য ফায়ার সার্ভিসের গাড়ি আসতেও সমস্যা হয়েছে। আমরা এদিকে ট্রাফিকের কাজ করেছি। রুমের সাথে তো যাওয়াই যায় না, মানে আগুনের তাপে। তারপরে দুইটা সবকিছু ভাগ করলাম দৌড়াদৌড়ি করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নেভে আগুন। এখানে অনেক দাহ্য বস্তু ছিল, এখানে এরোসল ছিল এবং যেগুলো বিভিন্ন সময় বিস্ফোরণ হয়েছে ছোট ছোট, এবং মাঝে মাঝে বড় বড় বিস্ফোরণ হয়েছে। আমাদের ফায়ার ফাইটাররা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছে, ভলান্টিয়ার্সরা অনেক হেল্প করেছে। তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।